কানাডার দীর্ঘ শীতকালে সূর্যের আলো কম থাকায় ত্বকে স্বাভাবিকভাবে ভিটামিন ডি উৎপাদন ব্যাহত হয়। সমীক্ষা অনুযায়ী শীতকালে প্রায় 40% কানাডাবাসী শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা যায়। বিশেষ করে 20 থেকে 39 বছর বয়সীদের মধ্যে এই সমস্যা সবচেয়ে প্রকট। অথচ ভিটামিন ডি হাড়ের গঠন মজবুত রাখা, পেশি কার্যক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাটতির ফলে হাড় ভাঙ্গা, অবসাদ ও পেশি দুর্বলতার মতো সমস্যাও বাড়ছে। এবার নাগরিকদের ভিটামিন ডির ঘাটতি পূরণে নতুন উদ্যোগ নিয়েছে কানাডা। আয়োডিনযুক্ত লবণের মতো এবার দুধে মেশাবে ভিটামিন। এই কৌশলেই জনস্বাস্থ্য রক্ষার পথে হাঁটছে দেশটির সরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে সরকারি উদ্যোগে কানাডায় গরুর দুধে ভিটামিন ডি এর মাত্রা বাড়ানোর প্রকল্প গবেষণা শুরু হয়। সম্পূর্ণ সরকারি অর্থানুকূলে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য দুধ ও দুগ্ধজাত খাদ্যকে আরও পুষ্টিকর করে তোলা। তবে এটি করা হবে স্বাদ বা ঘ্রাণ কোনোটাই অপরিবর্তন না এনে। সরকার বাধ্যতামূলকভাবে ভিটামিন ডি3 মেশানোর পরিকল্পনা নিয়েছে। দুধের সামরিক গঠন অপরিবর্তিত রেখে চর্বিতে দ্রবীভূত করে ভিটামিন ডি যোগ করা হবে বলে জানা গিয়েছে। পুরো প্রক্রিয়াটি সরকারের কড়া নজরদারিতে থাকবে, যাতে কোনো ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া না ঘটে। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক ও প্রক্রিয়াজাত ভিটামিন ডি এর মধ্যে কার্যকারিতার দিক থেকে তফাৎ নেই। ফলে এই সিদ্ধান্ত জনস্বাস্থ্যের পক্ষে ইতিবাচক ফলাফল বয়ে আনবে। 1924 সালে আয়োডিনযুক্ত লবণ বাজারে আনে মার্কিন যুক্তরাষ্ট্র। মানব স্বাস্থ্যের কথা ভেবে পরবর্তীতে লবণের চরিত্র বদলায় বিশ্বে প্রায় প্রতিটি দেশ। এবার দুধের উপর তা করতে চলেছে কানাডা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।